ঘাড়ে রয়েছে প্রায় 8,16,000 কোটি টাকা ঋণের বোঝা। আগের সরকার এতদিন পর্যন্ত কেন্দ্রীয় প্রকল্পে হাতই দেয়নি, জানেই না কেন্দ্রীয় প্রকল্প কি। পশ্চিমবঙ্গে শিল্প ফিরিয়ে আনতে হবে। শিল্প চলে যাওয়ার পেছনে অনেক কারণ ছিল। বাজেট পেশের পরে বিপি আনন্দ এক্সক্লুসিভ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উত্তরাধিকার সূত্রে আপনারা প্রায় 8,16,000 কোটি টাকার ঋণ পেয়েছেন। এটা যে কোনো অর্থনীতিকে পঙ্গু করার পক্ষে যথেষ্ট। তারপরেও এই দুঃসাহস দেখালেন কি করে? এটা দু তিনটে কারণে। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে দুটো হাত তুলে সারেন্ডার করে দেন, এর কিছু করার নেই। দ্বিতীয়ত হচ্ছে এইটাই যে বাস্তব, এই 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, এটাকে নিয়ে সামনের দিনে কি করতে পারি যায়। আমরা একদিক থেকে ফরচুনেট যে অনেক এত বছর ধরে এরা এই সরকার কোনো কেন্দ্রীয় প্রকল্পে হাত দেয়নি। কেন্দ্রীয় প্রকল্প কি তাই জানতো না। আমার যে ভাষণটা 90 মিনিট লাগলো, এটার আরেক কারণ হচ্ছে যে আমি সবাইকে বোঝাতে হয়েছে এই প্রকল্প, এই প্রকল্প, এই প্রকল্প। এটা কেউ জানেই না। আমাদের এক ধরনের ইনফরমেশন ডেফিসিট চলছিল। তো এটাতে হলো যে অনেক যে ধরনের আমরা এখন ডাবল ইঞ্জিন সরকার বলি, ডাবল ইঞ্জিন সরকারের মধ্যে অনেক রকমের টাকা পাওয়া যায়। কি ধরনের টাকা পাওয়া যায় তোমাদের মানে আমাদের কোনো মানে কল্পনার বাইরে। সেটা না, অত বলবো না ওইরকম ভাবে। আর এটা ইজি মানি নয়, এটার সঙ্গে একটা মানে দায়িত্ব আছে কতগুলো। তো প্রথম কথা ওইটা ছিল, সেটাতে একটা আমাদের একটা আস্থা দিল। দ্বিতীয়ত এক ধরনের রিস্কও আমরা নিয়েছি, যে রিস্কটা হচ্ছে যে সামনের দিনে আমরা একদম জিরো পরিকল্পনা আমাদের মানে একদম মানে আমরা ডিটারমেন্ড যে পশ্চিমবঙ্গকে একটা শিল্প ফেরত আনতে হবে। কোনো ধরনের এখানে কি বলবো, চাকরি বাকরি তো দূর দূরের কথা, এটা হচ্ছে শিল্প ইনভেস্টমেন্ট এখান থেকে চলে গেছিল একদম টোটালি। লোকেরা বাইপাস করে চলে যেত পশ্চিমবঙ্গকে, কিন্তু সেটার কোনো কারণ নেই। এটার মেন কারণটা কি ছিল? এখানে কোনো পরিবেশ ছিল না। এখানে লোকেদের অনুমান ছিল যে এটা এই জায়গাটা হয়তো বড্ড ডিফিকাল্ট, এখানে কেউ কিছু কাজ করে না, এখানে লোকের বড্ড বেশি আন্দোলন করে, এই ধরনের সিন্ডিকেট, কাটমানি, সব ধরনের একটা রাজনৈতিক অস্থিরতা, তার উপর ক্রিমিনাল একটা ব্যাপার হয়ে গেছে। এখানে থাকার দরকার নেই। তো আমাদের পরিবেশটা বদলাতে হবে, সেটা একটা রাজনৈতিক একটা পদক্ষেপ নিতে হচ্ছে। তো তার জন্যেও কিছু আমাদের পদক্ষেপ আমরা নিয়েছি। কিন্তু ওভারঅল যেটা হচ্ছে যে মানুষকে একটা আস্থা দিয়ে, মানে মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস করে দেয়া, যাতে তারা লোকে বলতে পারে যে না, পশ্চিমবঙ্গ এখন ইজ ব্যাক, পশ্চিমবঙ্গ ইজ রিটার্নড, উই আর পার্ট অফ দ্য টিম। আমরা হাই ইনকাম থেকে, মিডল ইনকাম থেকে লো ইনকামে চলে গেছি। আমাদের এখন একটা যে আমাদের যে লক্ষ্য, সেটা হচ্ছে আবার হাই ইনকাম স্টেটের দিকে চলে যাব। আর আমাদের এটাও লক্ষ্য যে সামনের দিনে আমরা উই উইল বিকাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি ইন দ্য কান্ট্রি। যাতে মোদিজি বলে যখন $5 ট্রিলিয়ন ইকোনমি, তার একটা বড় অবদান হবে পূর্ব ভারত থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে। আমাদের এটাই হচ্ছে লক্ষ্য। তো এটা এখন একদম কি বলবো, এখন এইটা হচ্ছে তার প্রথম পদক্ষেপ, যে এই এক ধরনের পরিবেশ তৈরি করার, মানুষের মধ্যে একদম কনফিডেন্স ফেরত পাওয়া, ইন্ডাস্ট্রির কাছে যাওয়া, বলতে যে এই পদক্ষেপ আমরা নিচ্ছি, এসো ট্রে করো। ইমিডিয়েটলি আসবে না, দেখবে লোকে তো টাকা, লোকে তো দেখেছে যে আগেও কি হয়েছে, বিশ্বজগতে সময় লাগে। বুদ্ধবাবুও তো বলেছিলেন, কিন্তু তারপরে কি হলো? তো এটার জন্য একটা রাজনৈতিক ম্যানেজমেন্ট করতে হবে, অর্থনৈতিক ম্যানেজমেন্ট করতে হবে, দুদিক থেকে। বাজেটটাকে জাস্ট একটা অ্যাকাউন্টিং এক্সারসাইজ হিসেবে দেখলে চলবে না। বাজেটটা হচ্ছে একটা রাজনৈতিক একটা বড় পরিকল্পনা, আর সেটার দিকে এটার মধ্যে একটা চিন্তাধারা আছে।
এই চিন্তাধারাটা আমরা রাখতে পেরেছি বাজেটের মাধ্যমে। আর ডিএটা গুরুত্বপূর্ণ কেন, যদি একটা আমাদের সমাজের মধ্যে অনেক রকমের ক্ষোভ ছিল, এইটার ক্ষোভ, তারপর দুর্নীতি নিয়ে ক্ষোভ, শিক্ষা ব্যবস্থা কোল্যাপস করে গেছে তা নিয়ে ক্ষোভ, কাটমানির ক্ষোভ, কত রকমের যে ক্ষোভ চলছে যে এগুলো, তো ডিএটা একটা বড় ক্ষোভ ছিল। তো এই ক্ষোভটা তো আমরা মেটাতে পেরেছি। আজকে যদি আমি আজকের মানুষের যে প্রতিক্রিয়াটা দেখতে পাই, তাতে আমার মনে হচ্ছে যে এই সরকারি কর্মচারীরা এখন উইলিংলি কাজ করবে, যেটা আগে হয়তো একটু মানে গজগজ করে করতো বলে। খুশি আজকে খুবই খুশি। আর আচ্ছা ঠিক আছে, আর একটা যে আমরা ঠিক আছে, আমরা উই আর ব্যাক। আর এটাও তারাও তো বাঙালি, বেশিরভাগই বাংলার বাসিন্দা, তারাও তো চায় যে একটা পশ্চিমবঙ্গটাকে একটা উন্নতি, একটা ভালো জায়গায় যাক। এবং মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আর একটা বাজেট করলে বাকিটাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া আশা হবে। করি আমরা সেটা করবো। উনি দিয়েছেন, তো ওটাকে আমাদের টার্গেট, ওটা করতেই হবে। একটা মানে যখন একটা টার্গেট যখন দেওয়া হয় করতে হবে, সেটাও একটা বড় ইনসেন্টিভ। আর এই মেটাবো কিরমভাবে মেটাবো, যদি অন্য জিনিসগুলো হয়, হ্যাঁ, আমরা যদি ইন্ডাস্ট্রি আনতে পারি, এই করবো, আর একটু পরিকাঠামো করতে পারি। ইন্ডাস্ট্রি আনতে কি করতে হবে, কটা যে এয়ারপোর্ট লাগবে, কটা রাস্তা ঠিক করতে হবে, ডাংকুনি টু লুধিয়ানা যে লিঙ্ক রোডটা যেটা বন্ধ হয়ে আছে, মানে শেষ হয়নি, সেগুলো ল্যান্ড অ্যাকুইজিশন করতে হবে। এইসবগুলো, এই প্রজেক্টগুলোর দিকে এখন সামনের দিনে আমরা মানে পুরো দমে আমাদের দৌড়তে হবে। আজকে তো বাজেটটা তো ইজি, একদিক থেকে দেখতে গেলে বাজেটে তো একটা ভাষণ দিয়ে দিলাম 90 মিনিট, ওটাকে বাস্তবায়ন করা এখন করতে হবে। মানুষকে সব জায়গায় প্ল্যানিং করতে হবে, সব জায়গায় ছোট ছোট প্ল্যানগুলো করতে হবে, সব কটা ডিপার্টমেন্ট যাতে কাজ করে সেটা দেখতে হবে। তাছাড়া হচ্ছে যে অনেকগুলো যে পরিকল্পনা আমরা বলেছি যে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, তার কি হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা কিরম হবে, সেই সবগুলো এখন ওগুলোও তো একটা, তারও তো একটা মানে টাইটেলটা দিয়েছি। এখন ওই বইটার ভেতরে কি থাকবে সেগুলো তো দেখতে চিত্রনাট্যটা লিখতে হবে। হ্যাঁ, চিত্রনাট্যটা লিখতে হবে। বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ, ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। New airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।